বাবরি আর আমার চ্যানেল এসবি সেকেন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠে একদম ব্যালকনিতে বসে পড়েছি একটুখানি গায়ে রোদ লাগাবো বলে। এই কয়েকটা দিনই তো একটুখানি এই সুযোগটা পাই, তাই একদম সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছি চা নিয়ে। এখন চা খেয়ে বেশ কিছুক্ষণ এখানে বসবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে যাব ঘুরতে। আমাদের বন্ধু যার বিয়ে হয়ে গেছিল, সে আজকে প্ল্যান করেছে ঘুরতে যাওয়ার। তো সেই জন্য সবাই মিলে আজকে ঘুরতে বেরোবো। আর একটু বাদেই বেরোবো, যখন ঘুরতে বেরোবো তখন আপনাদের সাথে আবার দেখা হবে। ব্রেকফাস্ট খাওয়ার পরে মোটামুটি রেডি হয়ে গেছে সবাই। আর এইটা বানিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আছে এগ বিরিয়ানি। এটা আলাদা করে বানিয়েছে সুমন আবার, কারণ এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দেওয়া হয়নি, বুঝু আবার পেঁয়াজ খায় না, সেই জন্য এটা আলাদা করে বানিয়েছে। আর এটা আমাদের সবার জন্য বানানো হয়েছে এগ বিরিয়ানি, আর তার সাথে একটু পুদিনার চাটনি করে নিয়েছি। আসলে এই গ্রুপটা তো সবাই নন বেঙ্গলি, পুদিনার চাটনিটা ওরা খুব ভালো খায়, ওই জন্য একটু পুদিনার চাটনি নিয়ে নিয়েছি। আর বিরিয়ানি নিয়ে একটু পরেই বেরোবো, ওরা সবাই আসবে, তারপরে একসাথে রওনা দেবো। আবার রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে দেখা হবে। শুরু করে দিলাম, এখন একটুখানি তেল পুড়তে হবে। তেল আগে নেব গাড়িতে, তারপরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। আজকেও বলো কোথায় যাচ্ছি? আজকে আমরা একটা ন্যাশনাল পার্কে যাচ্ছি। অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্কের নামটা আমিও ঠিক জানি না। আমাদের যে বন্ধু রিসেন্টলি বিয়ে হলো, মাধুরী আর শিবা, ওরা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওরা আসলে পরে আমাদের সাথে অ্যাড্রেস শেয়ার করবে যে অ্যাকচুয়ালি আমরা কোন দিকটা যাচ্ছি। যতটুকু শেয়ার করেছে তাদের বুঝতে পেরেছি ন্যাশনাল পার্কে যাচ্ছি। হ্যাঁ, আমরাও ঠিক জানি না আজকে কোথায় আমরা যাচ্ছি। ওরা আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে লোকেশন দিল, বললো ওইখানেতে যাব, ওইটুকুই জানি। তবে এখানে সুইডেনের আশেপাশে ন্যাশনাল পার্কগুলো সত্যি খুব সুন্দর হয়। তো আশা করি ভালো জায়গাতেই যাবার। সব থেকে বড় কথা, এত সুন্দর ওয়েদার, এত রোদ উঠেছে না, তো যেখানে যাবো সেখানটাই সুন্দর। লাস্ট 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি। সুমন এখন গাড়িতে তেল পুড়বে, আর আমি একটু বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি। শীতকালে রোদ পোহানোর মতো অবস্থা। শীতকালে তো এখানে রোদ পোহাতে পারি না, গরমকালে রোদ পোহাচ্ছি। আজকে ওয়েদার প্রায় 17-18 ডিগ্রি টেম্পারেচার। তো বেশ ভালো লাগছে রোদে দাঁড়ালে পরে। আর সকালবেলা এখন 10টা বাজে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমি একটু রোদে দাঁড়াচ্ছি, হলে বলো। বেশ অনেকটা দূর যাবো আজকে আমরা। চলুন আপনাদের একটু ওইদিকটা ঘুরিয়ে দেখাই যে কিরকম গাছে ফুল ফুটেছে। এত ভালো লাগছে না, সব জায়গায় টিউলিপ ফুটে রয়েছে, লাল, হলুদ, পিঙ্ক, মানে একদম অন্যরকম চেহারা হয়ে গেছে এখন স্টকহোমে। তেল ভরে নিচ্ছি গাড়িতে, মোটামুটি ফুল ট্যাঙ্ক করে নেবো। কারণ যতদূর যাবো জানি না। আর এখন আমরা গরমকালে যেভাবে বেরোচ্ছি, গাড়ির তেল একটু বেশি ফুটছে। এখানে তো দেশের মতোই প্রত্যেক দিন তেলের দাম ওঠানামা করে। এখন যা তেলের দাম, মোটামুটি ভারতীয় টাকায় 150 টাকা লিটার এখানে। গাড়িতে তেল পড়া হয়ে গেছে, এখন এসে একটু বসে আছি। ওরা বললো 10 মিনিটের মধ্যে আসছে, তারপরে বেরোবো। আসলে আজকে আমাদের 9টায় বেরোবার কথা ছিল, কিন্তু মাধুরীর আসতে লেট হয়ে গেছে। মাধুরী আগে একদম না, যখন কোথাও যেতাম একদম ডট টাইমে এসে রেডি হয়ে। পারফেক্ট টাইমে আসতো, আর এখন মানে 9টায় বলে 10টা। হ্যাঁ, তো যাই হয়, ওটা হয়, বিয়ে করেছে, নতুন নতুন সংসার তো, তাই সব না, আমাকে বললো যে আমি রেডি, কিন্তু শিবার জন্য দেরি হয়ে গেছে। ওটাই হয়, সেটাই হয়, আমাদেরও তাই হতো। তোমার আর মেয়ের জন্যই মুশকিল হয়। এই একটা কথা, যত দোষ নন্দ ঘোষ। মোটেই নয়, একদম ঠিক কথা বলেছে। বুঝু, কার জন্য লেট হয় বুঝু বেটা? বাবার জন্য লেট হয়। যাই হোক, ওরা আসার পরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আজকে প্রায় 1.5 ঘন্টা লেটে আমরা স্টার্ট করলাম। আর দেখছেন পাশ দিয়ে কি সুন্দর ক্যারাভ্যান যাচ্ছে। আসলে এখন তো সামার, আর সুইডিশরা কিন্তু সামারে বাড়িতে থাকে না। ওরা ক্যারাভ্যান নিয়ে বা টেন্ট নিয়ে কোনো জঙ্গলে বা সমুদ্রের পাশে বা লেকের পাশে চলে যায়। গরমের ছুটিতে 1-1.5 মাস ওরা কিন্তু বাইরেই থাকে প্রায়। এটাই ওদের লাইফস্টাইল। জানেন তো, সুইডেনে বেশ কিছু এরিয়া আছে যেখানে টেন্ট করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা আছে। আমরা প্রত্যেক বছর সামারে 2-4 দিনের জন্য টেন্ট করতে যাই। এবারও যাব, আপনাদের তখন দেখাবো।
আর এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশে অনেক জায়গায় দেখলাম মাটি করে রেখেছে। আসলে এই মে মাস থেকে শুরু করে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্তই কিন্তু এখানে চাষাবাদ হয়। আমাদের দেশে যেমন শীতকালে নতুন আলু পাওয়া যায়, সুইডেনে কিন্তু এই সময় নতুন আলু পাওয়া যায়। এই সময় সুইডেনে আলু, গাজর, তার সাথে জুকুনি, শসা এই ধরনের অনেক রকমের সবজি এখানে এখন চাষ হবে। এই যে সুমন শাহরুখটা খুলে দিয়েছে আর এই যে দুজনে এখন উঠে দাঁড়িয়ে পড়েছে। বুঝু কেমন লাগছে? কেমন ভালো লাগছে? লাগছে। ধরে দাঁড়া, ধরে দাঁড়া। আমি ধরেই আছি। ওকেও ধরে দাঁড়া, তুই নিজেও ধরে দাঁড়া। How does it feel? Weird. ও- I know, right? আসলে এই সপ্তাহে না বৃহস্পতিবার আর শুক্রবার বাচ্চাদের স্কুল ছুটি ছিল, তার সাথে শনি রোববার অ্যাড হয়েছে। এবার 4 দিন পর পর ছুটি পাওয়াটা আর এত সুন্দর ওয়েদারের মধ্যে সোনার সোহাগা পাওয়ার মতো অবস্থা। তাই সবাই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আর রাস্তা দিয়ে যে কত ক্যারাভ্যান যেতে দেখলাম তার ঠিক ঠিকানা নেই। আর পার্কিং লট গুলো পুরো ভর্তি। আগে একটা পার্কিং লট ছিল, সেটাও দেখলাম ভর্তি। এটাতে এসে জায়গা পেয়েছি, এই আমাদের কপাল ভালো। এসে পৌঁছে গেছি। এখন এখানে যে জলটা আছে সেই ধারটা, সেখানে গিয়ে বসবো। এখান থেকে প্রায় হেঁটে 300 মিটার আমাদের যেতে হবে। সুমন কোথায়? এই তো আমি এখানেতে যথারীতি খাবারের ব্যাগ বইছি। অত ভারী অত খাবার কি করব? এখন ওখানে যাই, গিয়ে একটু বসবো। তবে এই গরমে এরকম জায়গায় আসলে বেশ একটু বসে আরাম করে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। পিকনিক পিকনিক একটা ফিলিংস হয়। পিছনে একদম নীল জল, মনে হচ্ছে যদি সুইমিং স্যুট গুলো নিয়ে আসা যেত একদম নেমে পড়তাম, কিন্তু জল প্রচুর ঠান্ডা, এখন নামা যাবে না। কোথায় বসে খাবো এখন সেটা ডিসাইড করা হচ্ছে। আর পিছনে ওই যে দূরে একটা বোট দাঁড়িয়ে আছে, কেউ মনে হয়- দাঁড়ান আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কি সুন্দর জলটা, কিন্তু 16 ডিগ্রি টেম্পারেচার, বাইরে এত রোদ থাকলেও আমরা নেমে কিছু করতে পারবো না, এটাই যা দুঃখ। জলটা এখনো ঠান্ডা আর একটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু জায়গাটা দারুণ। একটু গরম পড়লে জুলাই মাসে আরো ভালো লাগবে। ওই আমাদের ভাগ্যে 2 মাস, জুলাই মাস আর আগস্ট মাসের কিছুটা। কিছুটা আমরা এই ওপরটায় উঠে এলাম, এখান থেকে এইভাবে দেখতে লাগছে আমাদের চারপাশটাকে। এ দেখো মেয়ে কোথায় যাচ্ছে দেখো। Yeah, but I have my phone. এই বাবাই কোথায় যাচ্ছিস রে? ওকে, বাবা কেয়ারফুলি যেও। তবে দেখলাম অনেকগুলো সেলিং বোটও ওই সাইডে রয়েছে। অনেকেই আবার মাছ ধরছে, তার মধ্যে কিন্তু আবার একটু আধটু সুইমিংও করছে। আবার দেখলাম বেশ কিছু লোক সানবাথ দিচ্ছে। এই ঠান্ডা হাওয়াতে আমরা যেখানে এখনো সোয়েটার পরে আছি, সুইডিশরা কিন্তু অলরেডি সানবাথ নেওয়া, সুইমিং করা, বোটিং করা সবকিছু স্টার্ট করে দিয়েছে। Auntie, I already have a plate. You just give it to me. এখানে আছে ভেজ বিরিয়ানি, লুচি, আলুর তরকারি, এদিকেও আলুর তরকারি আছে, ছোলা আছে, তার সাথে এটা এটা কি আছে? পুরি। পুরি। আছে, I have a splinter. খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। এখন উল্টো দিকে একটা হাঁটার জায়গা আছে, সেখানে আমরা এখন ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে একদম ফরেস্ট। সবাই এখন দুপুরবেলা বেশ হাঁটতে বেরিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাকার লোকজন এক হলে সব থেকে আগে হয় খাওয়া দাওয়া। একটু আধটু এদিক ওদিক হলেও এই বিভিন্ন রকম খাওয়া দাওয়া এনে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, যথারীতি খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়ে গেছে। তো হাঁটতে ভালোই লাগবে এত সুন্দর জায়গায়। আর চারদিকে দেখছি ব্লুবেরির গাছ হয়ে আছে সুইডেনে, ব্লুবেরি গাছ হয়ে এটা দেখা যায়। তবে ব্লুবেরি হবে হচ্ছে জুলাই মাসে। আরেকটা ব্যাপার জানেন তো, এই যে ব্লুবেরি, তারপরেতে আরও যে সমস্ত ফরেস্টের ভেতরে বেরিগুলো হয়, এই বেরিগুলো তোলার জন্য প্রচুর বাইরে থেকে লোক আসে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকেও আসে, এবং মানে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকেও লোকজন আসে। আগে ব্যাপারটা আরও সহজ ছিল, কারণ 12,000 ক্রোনার পর্যন্ত এই ব্লুবেরি তুলে বিক্রি করলে কোনো ট্যাক্স দিতে লাগতো না। এখন গভর্নমেন্ট বিভিন্ন নিয়মের একটু কড়াকড়ি করছে এদের আসার, তাও প্রচুর লোক আসেন। এবং এখানে যে নেচার, এই নেচারের মধ্যে যে পিউরিটিটা আছে, এই পিউরিটিটা কিন্তু নর্ডিকের মতো আমি জানি না অন্য কোথাও আছে কিনা। এরা এতটা নেচারকে মানে মেনটেন করা, প্রিজার্ভ করা। জলটা দেখলাম 1 ফোঁটা কোনো নোংরা নেই, নীল স্বচ্ছ জল। লেকে এত মানুষ এখানে ঘুরছে, খাওয়া দাওয়া করছে, সানবাথ নিচ্ছে, হাঁটাহাঁটি করছে। রাস্তাঘাট আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা একদম জঙ্গলের ভিতরের রাস্তা। 1 ফোঁটা কোথাও কোনো রকম নোংরা দেখতে পাচ্ছি না।
পুরো স্পটলেস ক্লিন আর কি। এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে। লিখে দিতে হয় না যেখানে নোংরা ফেলবেন না, এরকম লিখে দিতে হয় না। লোক এতটাই সচেতন, কেউ ফেলবে না, সবাই কিন্তু হাতে করে নিয়ে ডাস্টবিন যেখানে আছে সেখানেই ফেলবে। এবং প্রত্যেকে যে খাওয়া দাওয়া করছে, ডিসপোজেবল প্লেট, গ্লাস, তারপরে পেট বোতল বা ক্যান যাই নিয়ে আসছে, সবাই একটা করে ডাস্টবিনের প্যাকেট নিয়ে আসছে, কারণ সব জায়গায় ডাস্টবিন নেই। সেখানে খেয়ে জড়ো করছে, এনে পার্কিংয়ের ধারে যে ডাস্টবিন আছে সেখানেতে ফেলছে। এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছি নর্ডিকে, শুধু সুইডেন বলবো না, নর্ডিকের সমস্ত জায়গাতে এই ক্লিনলিনেসটা মেনটেন করা হয়। আমরা এখানে একটা অবজারভেটরি টাওয়ার আছে, এই টাওয়ারটার উপরে চলে এসেছি। আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এতগুলো সিঁড়ি উঠে। আর এই যে আমার উল্টো দিকে বাবলি, এই যে বসে আছে, পুরো হাঁপিয়ে গেছে। বাবা ভীষণ কেমন লাগলো? বাবা কষ্ট হচ্ছে ভীষণ, দেখতে তো খুব ভালো কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, আর পারা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে অপূর্ব সুন্দর চারদিকটা দেখতে লাগছে। আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, তারপরে আস্তে আস্তে এখান থেকে নেবে আমাদের বাড়ির দিকে যেতে হবে এবার। বাড়িতে আসার পরে এত টায়ার্ড লাগছিল যে আর ভিডিও করা হয়নি, সবাই মিলে শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, এখন উঠেছি রাতে ডিনার করবো বলে। তো সুমন একটুখানি মটন বানিয়ে রেখেছিল ফ্রিজে, সেটা এখন গরম করতে দিয়েছি, সেটা খাওয়া দাওয়া হবে। আর তার সাথে একটুখানি তন্দুরি নান, যেগুলো এখানে প্যাকেটে এরকম পাওয়া যায়, সেগুলো দেখলাম ঘরে আছে। তো এখন একটু নান গরম করবো। তো রাত্রেবেলা ডিনারে আমরা মটন আর তন্দুরি খাবো, এই হচ্ছে আজকের প্ল্যান। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।